এই জন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবি দেওবন্দীদের গ্রুপ ইসমাইল দেহলভি লিখলো নবীর বিপক্ষে আকীদা দিল কি নবী মরে মাটির সাথে মিশে গেছেন। কিন্তু বরেলির সরতাজ আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কনজুল কারামাত মখজানে ইমানে খাজানা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে আকীদা দিচ্ছেন তু জিন্দা হে वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले যারা নবীর বেয়াদবদের কাতারে যাবে ইসমাইল দেহলভিকে মানবে, যারা নবীর আশিকের কাতারে যাবে ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলভিকে মানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্বিয়ায়ে কিরাম রাসূলান ইসলামকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় নবী রাসূলগণকে উম্মত দান করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর উম্মত চাইতে সবচাইতে বেশি উত্তম এবং সম্মানিত আমাদেরকে বানিয়েছেন। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের বুলন্দ মাকাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, তিনার উম্মত। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলাতে আহলে সুন্নাত ওয়াল জামাত যতটুকু গর্বিত পৃথিবীর কেউ নয়। এই জন্য বিরাদি ইসলাম বর্তমান জামানায় ইহুদ ও নাসারার ফান্ডিং খানেওয়ালা, তাদের তরিকায় চলনেওয়ালা, তাদের মতে কোরআন হাদিসের অপব্যাখ্যা প্রচারকারী মাওলানারা বলে যে নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বললে শিরক হবে। তবে কোরআনুল করিম যখন আমরা দেখি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার যুগে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ব্যক্তির গোলাম বলে আখ্যায়িত করেছেন। আব্দ শব্দ রয়েছে। আব্দ শব্দের অর্থ দুটি হয়, একটি হয় বান্দা ইবাদতকারী, আর একটি বান্দার অর্থ হয় অনুসরণকারী। অনুসরণ যাকে করা হয়, যার হুকুম মেনে চলা হয়, তারও নিজেকে গোলাম বলা যায়। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহরই ইতাআত করলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসে বলেছেন যে তোমরা কাউকে নিজের বান্দা বলে ডাকিও না। কি বলে ডাকবো? রাসূলে পাক বলছেন গোলাম বলে ডাকো। তো গোলাম বলা যদি আপনার বাড়িতে, যেমন রাসূলুল্লাহর জামানায় মানুষ বিক্রি করা হতো, গোলামদেরকে বাজারে ডাক করা হতো, মানুষ বিক্রি করে নিজের বাড়িতে চাকর খাটাতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির বাড়ির গোলাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষকে কিনে গোলাম বানানো হতো। ওই জামানাতে তাদেরকে গোলাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেছিলেন। আর হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, যখন হযরত ওমর ফারুক খলিফা হলেন তো মানুষজন সন্ধ্যাবেলায় নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন। যে হযরত ওমর ফারুক এত শক্তিশালী ব্যক্তি, নবীর খলিফা হয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল, ভয়ে সব দরওয়াজা বন্ধ করে নিতেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষজনের ভিড়ে বক্তব্য দিতে বললেন যে আমি ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবী মুস্তাফার গোলাম বলেছেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ। তাহলে আজকে যারা বলছে যে নবী পাকের গোলাম বললে শিরক হবে, এদের ফতোয়া কি আমাদের উপরে পড়লো না নবীর সাহাবীর উপরে পড়লো, ওমর ফারুকের উপরে? এই জন্য পৃথিবীর মুসলমান যেটা শিরিক নয় সেটাকে শিরিক বললে ঈমান থাকে না।
জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত এটাও যে মুসলমানকে মুসলমান বলা আর কাফিরকে কাফির মনে করা, এটা হচ্ছে জরুরিয়াতে দিন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব করে, সেই ব্যক্তি যদি বলে আমি দেওবন্দীদেরকে কাফির বলি না, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। কারণ সে যে কোনো ক্যাটাগরির লোক হোক, যেই বংশের হোক, যেই দেশের হোক, যদি সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অপমান করে, তাওহীন করে, সেই ব্যক্তির কাফির হওয়াতে 0% সন্দেহ নাই। সমস্ত উম্মত একমত। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন যে নবী তো নবী, যদি কোনো ব্যক্তি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মুবারককে জুতুয়া বলে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর চুল মুবারককে চুলুয়া বলে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যেই জুতা রাসূলুল্লাহর কদমে লেগে গেছেন, তার নাম বিগড়ে নেওয়াতে মানুষ কাফির হয়ে যায়। রাসূলুল্লাহর চুলকে কেউ যদি চুলুয়া বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যায়। তো যেই রাসূলের কদমে লাগার কারণে জুতার অপমান করলে মানুষ কাফির হয়ে যায়, সেই রাসূলে মুস্তাফার জাতের ব্যাপার কি হবে? যে জাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খলিলুল্লাহ জবিহুল্লাহ নয়, নিজের হাবিব হাবিবুল্লাহ বানিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমান যুগে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর জান্নাতি কারা, কি করে খুঁজবো? এখন 2025-এ এসে কিছু মানুষ জান্নাতি দল খুঁজে, মানে এখনো খুঁজে পায়নি। তবে জান্নাতি দল তো 1450 বছর থেকে আছে। আমি আলাল এলান বলছি যে যদি কোনো ব্যক্তি কাদিয়ানি হোক, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, শিয়া হোক, রাফজি হোক, যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, তারা যদি নিজেকে জান্নাতি বলে দাবি করে, এই পবিত্র মাহফিলে আল্লাহর ওলির মাজারের পাশে বসে আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মানচিত্রে 1847-এর পূর্বে না কোনো ওয়াহাবির মসজিদ দেখাতে পারবেন, না মাদ্রাসা দেখাতে পারবেন, না দেওবন্দির দেখাতে পারবেন, না আহলে হাদিসের দেখাতে পারবেন। 1847-এর পূর্বে এই পৃথিবীর মাটিতে কেউ ওয়াহাবি ছিল না, কেউ আহলে হাদিস ছিল না। 1847-এর পূর্বে যত মুসলমান ছিল, সবাই সুন্নি সহিউল আকীদা ছিল মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো দল সব ইংরেজ, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা বানিয়েছে। এইগুলো দল নিজের মতে কোরআন হাদিসকে চালাতে চায়, কিন্তু কোরআন হাদিসকে নিজের মতে চালানো যাবে না, কোরআন হাদিসের মতে নিজেকে চালাতে হবে। যে কোরআন হাদিস মতে চলবে, সেই ব্যক্তি হবে জান্নাতি। আর যে কোরআন হাদিসকে নিজের মতে টানবে, আমি ভুল পথে আছি তো কোরআনের ব্যাখ্যা ভুল করে দিলাম, আমি ভুল পথে আছি তো হাদিসের ব্যাখ্যা ভুল করে দিলাম, এই ধরনের ব্যক্তি কোনোদিন জান্নাতি হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত জান্নাতি দল থেকে এই জমিন কোনোদিন খালি হয়নি। এই জন্য আজ থেকে প্রায় 1847-এর পূর্বে, 150, 200, 250 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে না কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যায়, না দেওবন্দি দেখতে পাওয়া যায়, না কাদিয়ানি দেখতে পাওয়া যায়। তবে আল্লাহ পাকের কসম খেয়ে বলি, আজ থেকে 500 বছর পূর্বে, আজ থেকে 1000 বছর পূর্বে, আজ থেকে 1300 বছর পূর্বে যতগুলি মুসলমান ছিলেন, খোদার কসম খেয়ে বলি, যত সাহাবী এবং তারপরে তাবী এবং ইমাম মুজতাহিদ ছিলেন, ইনারা সবাই সুন্নি সহিহুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিল মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান জান্নাতি পথ কি করে খুঁজবেন? আপনাকে বলতে চাই, যদি কোনো দেওবন্দি বলে আমি জান্নাতি, তাকে বলবেন তুমি যদি জান্নাতি হও, আজ থেকে 200 বছর পূর্বে এই পৃথিবীর মাটিতে তোমার একটা মসজিদ দেখাও, একটা মাদ্রাসা দেখাও, একটা কোনো আলামত দেখাও, সে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো সে যদি সত্যবাদী হতো, সচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাত,
জান্নাতি দল হতো, অবশ্যই তার কোনো না কোনো আলামত থাকতো, কিন্তু সে তো ইংরেজ তৈরি করেছে, তাই পূর্বে তার উদাহরণ পাওয়া যায় না, পরবর্তীতে জন্ম হয়েছে। অনুরূপ ভাবে ওয়াহাবি আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন 1847 এর পূর্বে এই পৃথিবীর মাটিতে নীল আকাশের নিচে কোনো মসজিদ দেখাতে পারবে না, মাদ্রাসা দেখাতে পারবে না, কিন্তু যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিজ্ঞাসা করা হয় আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 1000 বছর পূর্বে আপনাদের কি আলামত দেখান, আপনারা কি পূর্বে ছিলেন? এই পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 700-750 বছর পূর্বে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের উপরে যারা গুম্বাদ তৈরি করেছিল ওয়াহাবি মতের ছিলেন না, তারা সুন্নি মতের ছিলেন। আজ থেকে প্রায় 800-900 বছর পূর্বে গৌসে বাগদাদির কবরের উপরে যারা ইরাকের মাটিতে গুম্বাদ বানিয়েছিলেন, এরা কেউ ওয়াহাবি ছিল না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছিলেন। কাজাকিস্তান সামারকান্দের মাটিতে ইমাম বুখারীর মাজারের উপরে গুম্বাদ বানানেওয়ালা সবাই সুন্নি মুসলমান ছিলেন। এমন কি যে মদিনার মাটিতে শাহিন শাহে জিওয়াকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবিयों के सरदार মোহাম্মদ রাসূলুল্লাহর কবরের উপরে আজ যে সবুজ রঙের গম্বুজ দেখতে পাওয়া যায়, এই গম্বুজ বানানেওয়ালা কোন শিয়া নয়, কোন কাদিয়ানিও নয়, কোন ওয়াহাবি নয়, এই গম্বুজ বানানেওয়ালা সুন্নি সহিহুল আকীদা মুসলমান ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে 500 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে শুধু ভারতের মাটিতে নয়, বগদাদের মাটিতে যেই মুসলমান ছিল তারা সকলে সুন্নি ছিলেন। কাজাকিস্তানের মাটিতে যারা ছিল তারা সকলে সুন্নি ছিলেন। সামারকান্দ যেখানে ইমাম বুখারীর রওজা মুবারক, সেখানে যিনারা ছিলেন তারাও সুন্নি ছিলেন। ফিলিস্তিনের মাটিতে যারা ছিলেন তিনারাও সুন্নি ছিলেন। তুর্কিস্তানের মাটিতে ছিলেন তিনারাও সুন্নি ছিলেন। মক্কা মদিনা যারা ইমাম ছিল তিনারাও সুন্নি ছিল। এই জন্য আলহামদুলিল্লাহ এই জমিন কোনদিন সুন্নি মুসলমান থেকে খালি হয়নি। তবে আজ থেকে প্রায় 150-200 বছর পূর্বে না তবলিগি জামাত দেখতে পাওয়া যায়, না ওয়াহাবি দেখতে পাওয়া যায়। এই ওয়াহাবি মতবাদ কোথায় থেকে জন্মগ্রহণ করলো, কোথায় থেকে আবিষ্কার হলো, একটু লক্ষ্য করে একটু ইতিহাসের দিকে চলেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে লিপিবদ্ধ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশে এবং ইয়ামান দেশে। নজদের সাহাবী ছিলেন, তিনারা চিন্তা করলেন নবী তো শাম দেশে বরকতের দোয়া করলেন, ইয়ামান দেশে বরকতের দোয়া করলেন, একটু আমাদের নজদের জন্য বলে দিই, একটু ভালো হয়ে যাবে। নজদের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করে দেন। আমার নবী আবার দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ইয়া আল্লাহ বরকত নাজিল করো শাম দেশে এবং ইয়ামান দেশে। নজদের সাহাবী বললেন, হুজুর আমাদের নজদের জন্য একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি ওই নজদের জন্য দোয়া করব না যেই নজ থেকে শয়তানের সিং বের হবে, ফিতনা বের হবে। সমস্ত মুহাদ্দিস একমত যে নজ থেকে শয়তানের সিং বেরিয়েছিল তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুসলমান। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমার আপনার নবী ফিতনা বলেছেন, শয়তানের সিং বলেছেন। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বাপ আব্দুল ওয়াহাব নজদি রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি সুন্নি মুসলমান, এর ভাই সুন্নি মুসলমান, চাচা সুন্নি মুসলমান, মা সুন্নি মুসলমান, এর গোটা গোষ্ঠী সুন্নি মুসলমান। যখন আরবের মাটিতে তুর্কি হুকুমত কায়েম ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের হুকুমত কায়েম ছিল। আমেরিকা এবং বার্তানিয়া কি করলো, মিটিং করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে ডাকলো। ডাকার পর বলল, যত ফান্ডিং লাগবে, যত ডলার লাগবে, যত টাকা লাগবে, বম বারুদ লাগবে, ট্যাঙ্ক লাগবে, সব আমরা দিব। আরবের মাটিতে নতুন করে একটি দল তৈরি করো, নতুন একটি ইসলামের নামে সংগঠন তৈরি করো, যত টাকা লাগবে দিব। আর এই আরব থেকে কিন্তু তুর্কিদেরকে খতম করতে হবে। এই পৃথিবীর মুসলমান তুর্কিদের যে হুকুমত ছিল ওই খেলাফতকে
খেলাফতে উসমানিয়া বলা হয়, অটোমান এম্পায়ার বলা হয়। এই খেলাফত কে ভেঙে 22টা দেশ তৈরি হয়েছে আরবের মাটিতে ইনাদের হুকুমত। সেই সময়তে তিনারা সুপার পাওয়ার ছিলেন। তিনাদেরকে দেখে আমেরিকা থরথর করে কাঁপতো, বার্তানিয়া থরথর করে কাঁপতো। আমেরিকা চিন্তা করলো কি করে একে খতম করা যায়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে দাঁড় করিয়ে তাকে দিয়ে একটা নতুন মতবাদ তৈরি করলো। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজদের ইশারায়, আমেরিকা বার্তানিয়ার ইশারায় একটি নতুন কিতাব লিখলো, যেই কিতাবের মধ্যে শিরকের এমন ব্যাখ্যা করলো পূর্বের কোন মুসলমান এই ব্যাখ্যা করেননি। বিদআতের এমন ব্যাখ্যা করলো পূর্বের কোন মুসলমান করেননি। ওই কিতাবুত তাওহীদের মধ্যে শিরকের এত নোংরা ব্যাখ্যা করেছে, যেই ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে কিতাবুত তাওহীদের মধ্যে মুশরিক লিখেছেন। ইবনে আব্দুল ওয়াহাব নজদি লিখতেছেন আদম আলাইহিস সালামও শিরক করেছেন। এই পৃথিবীর মুসলমান ইসলামের আকীদা হলো প্রত্যেক নবী মাসুম, তিনাদের দ্বারা কোনো গুনাহ হয় না। কেউ যদি নবীকে গুনহগার বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ কুরআন পাকে বলছেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। আর ওয়াহাবি মতবাদের ফাউন্ডার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদে সমস্ত মানব জাতির আদি পিতা আল্লাহর খলিফা নবিউল্লাহ আদম আলাইহিস সালামকে মুশরিক লিখে দিল। এতগুলি লিখার পর সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পক্ষে যখন কিছু লোক হয়ে গেল, আস্তে আস্তে তার দলে কয়েক হাজার লোক যখন যোগ দিল, তার কোরআন হাদিসের অপব্যাখ্যাকে শুনে বিশ্বাস করে যারা পথভ্রষ্ট হয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির সংগঠনে চলে গেল, তাদেরকে একটি নাম দেওয়া হলো ওয়াহাবি। অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদাকে যারা মানতে লাগলো তাদেরকে ওয়াহাবি বলা হলো। এই ওয়াহাবি মতের লোক আপনার আরবের মাটিতে যখন কিছু দল একত্রিত করে নিল, আমেরিকার ফান্ডিং নিয়ে, আপনার বার্তানিয়ার ট্যাঙ্ক নিয়ে, গোলা বারুদ নিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি ফতোয়া দিয়েছিল? আমার মান্যকারী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে এরা সবাই হচ্ছে মুশরিক, এদেরকে কতল করা ওয়াজিব, এদের মাল ছিনতাই করা যায়। এই নাপাক ফতোয়া দিয়ে তার যারা মান্যকারী মাত্র কয়েক হাজার লোক ছিল, তাদেরকে শুধু মুসলমান মনে করত। পৃথিবীর কোটি কোটি মুসলমানকে মুশরিক বলে আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলো, কাবা শরীফকে রক্তে রক্তিত করলো, মদিনার মুসাল্লাকে ইমামকে ছুরি মেরে মুসাল্লাকে রক্তে রঙিন করলো। যখন আপনার মুসলমানকে শিরকের ফতোয়া দিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো, এর ভবিষ্যৎবাণী আমার আপনার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে করেছেন। ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি হাদিস নিয়েছে, নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। সেই হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান, আল্লাহর নবীর সাহাবী, তিনি রাসূলের পাকের হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেছেন আমাকে ওই কিছু লোকের ভয় আছে, তারা বের হবে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান নবী মুস্তাফার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? সত্যি কি আপনার উম্মত শিরক করতে আরম্ভ করবে? রাসূল পাক বললেন না, আমার উম্মত কোনদিন শিরকে লিপ্ত হবে না, বরং তাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে, তারা মুসলমান হবে। যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজে মুশরিক হবে। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি শিরকের ফতোয়া দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলো। এইদিকে ভারতের মাটিতে সবচেয়ে বড় ঘরানা ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির। সারা ভারতের মাটিতে, অখণ্ড ভারতে সবচাইতে বড় আলিমের ঘরানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বার্তানি হুকুমত এবং আমেরিকা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘরানার দিকে তাকালো। ওই ঘরানার একজন ব্যক্তি ইসমাইল দেহলভীকে সিনারা নিজের ফাঁক করে আনার জন্য, আওতায় আনার জন্য, ওয়াহাবি মতবাদে পরিবেশ করার জন্য কি করলো? ইসমাইল দেহলভীকে হজ করতে আরবের মাটিতে পাঠালো। ওই আরবের মাটিতে গিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সঙ্গে সাক্ষাৎ করলো। তার কাছে শিক্ষা নিয়ে কিতাব করে আমেরিকা বার্তানিয়ার টাকা যখন পেল, নিজের আকীদাকে কুরবান করে দিল। তার বাপ দাদা
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, পাহাড় পাহাড় মুহাদ্দিসদের যেইগুলো আকীদা ছিল, ইসমাইল দেহলভী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর সাথে সাক্ষাৎ করে এসে সেইগুলো আকীদাকে শিরক বলতে আরম্ভ করলো, বিদআত বলতে আরম্ভ করলো। এই ইসমাইল দেহলভী ভারতের মাটিতে এসে মাত্র কয়েকটি কিতাব লিখলো, তার মধ্যে একটা কিতাব ইসমাইল দেহলভী। তারপরে ইসমাইল দেহলভী ওয়াহাবি মতের লোক আরম্ভ করলো। এই দুটি কিতাব লিখলো, তাকওয়াতুল ঈমান এবং সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর যা তাওহীন করলো, অপমান করলো, এই তাওহীন অপমান পৃথিবীর কোনো আবু লাহাব করতে পারেনি, আবু জেহেল করতে পারেনি। তাকওয়াতুল ঈমান আমার সামনে এখানে কিতাব রাখা আছে। এই কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবী হোক ওলি হোক আল্লাহর সামনে চামার চাইতেও নোংরা। শয়তান ভূত পরি জিন শয়তান নবী ওলি সব মাখলুক হওয়াতে বরাবর। আল্লাহর নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি করলে শিরক হবে। নবী মুস্তাফা নিজের মেয়ে ফাতেমা কি কিয়ামতে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি করে বাঁচাবে? এই ধরনের নোংরা আকীদা। সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখলো, নামাজের মধ্যে যদি গরু ছাগলের স্মরণ চলে আসে, জিনার স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। এই ধরনের নোংরা আকীদা এই ভারতের মাটিতে লিখতে আরম্ভ করলো পৃথিবীর মুসলমান। এই ওয়াহাবি মতবাদের একটা ডাল বের হলো দেওবন্দি মতবাদ। দেওবন্দ মাদ্রাসাকে বারতানি হুকুমত, ইংরেজি হুকুমত 600 টাকা করে প্রত্যেকটা শিক্ষককে বেতন দিতে আরম্ভ করলো। ওই দেওবন্দ থেকে 4টি কিতাব লেখা হলো, তাহজুরুন নাস, তারপরে আপনার হিফজুল ঈমান, বারাহিনে কাতিয়া, ফাতাওয়া রশিদিয়া। হিফজুল ঈমানে আশরাফ আলী থানভী 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলো, নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে আছে, পাগলকে আছে, এমন কি যে প্রত্যেক জানোয়ারকেও আছে, নাউজুবিল্লাহ। কাসিম নানতাবী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজুরুন নাস কিতাবের 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলো, নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। তারপরে আপনার বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি 122 পৃষ্ঠার মধ্যে লিখলো, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, কিন্তু নবীর জ্ঞান বেশি, এটা মানলে শিরক হবে। তারপরে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখলো, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই ধরনের জঘন্য জঘন্য আকীদা, এই ধরনের জঘন্য জঘন্য আকীদা আমেরিকা ইসরায়েলের টাকা পেয়ে মৌলবি যখন লিখতে আরম্ভ করলো, এইদিকে খেলাফাতে উসমানিয়াকে ভাঙার জন্য, এইদিকে ভারতের মাটিতে মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য। কারণ ইংরেজি হুকুমত জানতো যদি ভারতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে এদের প্রতি হুকুমত করা আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে, ভারতের টিকে থাকা আমাদের জন্য নামুমকিন হয়ে যাবে। সুতরাং মুসলমানদের ঐক্যকে ভাঙতে হবে। এই পৃথিবীর মুসলমান তার জন্য তারা এই মৌলবীদেরকে খরিদ করে বেতন দিয়ে পয়সা দিয়ে নতুন নতুন আকীদা তৈরি করলো। সারা ভারতের মুসলমান কান্না করতে আরম্ভ করলো, তারা দোয়া করছে, আল্লাহ যদি আমাদের সন্তান নষ্ট হয়ে যায় আমরা সহ্য করতে পারি, আমাদের বাড়িকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় আমরা সহ্য করতে পারি, জীবন যদি চলে যায় শাহাদত কবুল করতে পারি, কিন্তু তোমার নবীর প্রতি এত রকমের নোংরা আকীদা লিখে তোমার নবীকে অপমান করা হচ্ছে। কালকে কোনো পুরোহিত অপমান করত, কালকে কোনো ইংরেজ অপমান করত, আজকে দাড়ি টুপিওয়ালা, মুল্লা নাম রাখনেওয়ালা, मौलवी नाम रखने वाला, মাদ্রাসায় পড়ানে वाला, মসজিদে ইমামতি করনে वाला, তোমার নবী মুস্তাফার উপরে এত রকমের জঘন্য মন্তব্য গুস্তাখি করছে, এমন কি যে তোমাকে পর্যন্ত মিথ্যাবাদী বলা হচ্ছে। লেখা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, রব্বুল আলামিন এদের জবাব কে দিবে? এদের জবাব কে দিবে? এই পৃথিবীর মুসলমান পুরো ভারতের মাটিতে কোহরাম মেচে গেছিল, চতুর সাইডে মানুষ আতঙ্কে ছিল। নবী মুস্তাফার ইজ্জতের উপরে যেমন হামলা
ইংরেজদের যুগে হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কোনো কালে কোনো অবস্থায় হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান এইদিকে আবার গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের মাটিতে নিজেকে নবী বলে দাবি করেছিল। ওই সময়তে সারা ভারতের মাটিতে মাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি এই সমস্ত কুফরি আকীদার সাথে একাই মোকাবেলা করেছেন। উনি কে ছিলেন? মুসলমান। নবী পাকের ইজ্জতের প্রতি, আল্লাহ পাকের ইজ্জতের প্রতি যিনি পাহারা দিয়েছিলেন। একটা দুটা কিতাব লিখে নয়, 1000 চাইতে বেশি কিতাব লিখে যিনি রাসূলুল্লাহর গুস্তাখদের গর্দানকে কেটে দিয়েছিলেন, তিনারই নাম হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান। আজ আমরা রাসূলের মহব্বতে দাঁড়িয়ে সালাম পড়লে বলছে বিদআত। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানলে বলছে বিদআত। আজ রাসূলুল্লাহর জন্মদিন পালন করলে বলছে বিদআত। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, জমিন আসমান ফানা হতে পারে, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া পৃথিবীর কোন মায়লাল বিদআত প্রমাণ করতে পারে না। নবীকে নূর মানাকে কোন মায়লাল ভুল প্রমাণ করতে পারে না। নবীর জন্মদিবস পালন করাকে সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, পৃথিবীর কোন মায়লাল এটাকে ভুল প্রমাণ করতে পারে না। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বিদআতকারী আবু জেহেলকে যারা ফেল করেছে, উতবা শাইবাকে ফেল করেছে, ইয়াজিদকে পর্যন্ত পিছে ছেড়ে নবীর জ্ঞানকে শয়তান চাইতে কম বলেছে, নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা দিয়েছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, নবীকে মরা বলেছে, নবীকে বড় ভাইয়ের চাইতে বড় ভাইয়ের সমতুল্য বলেছেন, নবী মুস্তাফাকে শয়তানের মতো বলেছে, নবীর খেয়ালকে নামাজে গরু ছাগলের খেয়াল চাইতেও নিকৃষ্ট বলেছেন। এতগুলি বিদআত করার পর ওয়াহাবি নিজেকে কোন মুখ নিয়ে মুসলমান বলে? ওয়াহাবি নিজেকে কোন মুখে মুসলমান বলে? আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, একজন চোর মুসলমান হতে পারে, একজন জেনাকারী মুসলমান হতে পারে, একজন ব্যভিচারকারী পাপী কিন্তু মুসলমান হতে পারে, গুনহেগার মুসলমান হতে পারে। এই জন্য নবী মুস্তাফা ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় পাপীদেরকে আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা মোতাবেক নবীর উম্মত পাপী হবে, বড় বড় পাপী হবে। পৃথিবীর মুসলমান একজন পাপী মুসলমান হতে পারে, একজন গুনহেগার মুসলমান হতে পারে, একজন দাড়ি কাটনেওয়ালা মুসলমান হতে পারে, কিন্তু কসম খোদার কোন আহলে হাদিস এবং দেওবন্দি মুসলমান হতে পারে না। যেই ব্যক্তি নবীর অপমান করেছে, মানুষ রূপে শয়তান তো হতে পারে, ঈমানদার হতে পারে না মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান দাড়ি ছাড়লে যদি মুসলমান হয়ে যায়, দাড়ি তো ইহুদিরাও ছাড়ে। টুপি পরলে যদি মুসলমান হয়ে যায়, টুপি তো ইহুদিও পরে, তারা কেন মুসলমান নয়? এই জন্য আপনাকে বলতে চাই, যেই রাসূলের কায়নাতের জুতোর অপমান করলে মানুষ কাফির হয়ে যায়, যেই রাসূলের পাকের চুলের অপমান করলে কাফির হয়ে যায়, সেই রাসূলের পরে নবী আসাকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়াকে বৈধ মনে করার পর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোনই মতে মুসলমান থাকতে পারে না। আমার নবীকে যারা খাতিমুন নবীন মানবে না, শেষ নবী মানবে না, ওই ব্যক্তি কোনই মতে মুসলমান হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে আমরা আলা হযরতের নাম নিলে পেটে ব্যথা হয়ে যায়। আলা তো আল্লাহ, আরে গাধার বেটা গাধা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মুসলমানকে আলা বলেছেন, ঈমানদারকে আলা বলেছেন। তো আলা বললে যদি আল্লাহর সাথে মিলে যায়, তো আল্লাহ নিজেই বান্দাকে আলা বলেছেন। কাফির চাইতে মুসলমান আলা। সাহাবীর মধ্যে সবচাইতে আলা আবু বকর সিদ্দিক, নবীদের মধ্যে সবচাইতে আলা আমার নবী মুস্তাফা, মানুষের মধ্যে সবচাইতে আলা মুসলমান, মুসলমানের মধ্যে সবচাইতে আলা পরহেজগার মুসলমান, আর সমস্ত নবীর চাইতে সবচাইতে আলা
আমার নবী মুস্তাফা আর ওই জামানার সমস্ত আলিমের মধ্যে, সমস্ত হুজুরের মধ্যে সবচাইতে বড় হযরত আলা হযরত। এই জন্য পৃথিবীর মুসলমান এই সমস্ত নোংরা আকীদা, আমার সামনে সব কিতাব লেখা আছে, চটি চটি বই লেখে আল্লাহর নবীর শান মানে যখন আঘাত করলো, বেরেলির আহমদ রাজা 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের এমন দাঁত ভাঙা জবাব দিলেন। ইমামে আহলে সুন্নাত বললেন, যারা নবীর গুস্তাখি করেছে অর্থাৎ দেওবন্দি এবং ওয়াহাবি মতের লোক, এরা মুসলমান নয়। এদের সাথে বিয়ে শাদী চলবে না, এদের সাথে উঠা বসা চলবে না, এদের সাথে সালাম কালাম চলবে না, এদের সাথে কুরবানি দেওয়া চলবে না, এদের জবাই করা পশুর মাংস খাওয়া যাবে না। কিছু লোককে ব্যথা হয়ে গেল, নামাজ তো তারাও পড়ে, রোজা তো তারাও রাখে, নবীর নাম তো তারাও নেয়, আজান তো তারাও নেয়, তাদের সাথে কেন এত কঠোরতা অবলম্বন করা হচ্ছে? এই পৃথিবীর মুসলমান, আপনাকে যদি বলি ইয়াজিদ তো নামাজ পড়তো, ইয়াজিদের দলে কত হাজার মুফতি ছিল, কত হাজার হাফিজ ছিল, তাই বলে কি ইয়াজিদের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবেন? আপনি ইয়াজিদের সাথে কেন বিয়ে দিবেন না? আপনার ছেলের নাম যদি ইয়াজিদ রাখতে বলা হয়, আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাখবেন না। কেন রাখবেন না? ইয়াজিদ ছিল নবীর আওলাদের দুশমন, আর দেওবন্দি ওয়াহাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন। তো যদি আওলাদের দুশমনের সাথে এত ঘৃণা, তার নামটা গাবারা নয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর গুস্তাখের সাথে কত ঘৃণা করতে হবে? জোরে বলেন, কত ঘৃণা করতে হবে? আর যদি না করতে পারেন মুসলমান, না যদি করতে পারেন, আপনি মনে করবেন আমার মধ্যে ঈমান নাই। এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, এই আমার সাহাবী, ইসলামের সবচাইতে উত্তম কাজ কি? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ। নবী বলছেন না। সাহাবী একজন আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ। নবী বলছেন না। আরেকজন বলল রোজা। নবী বলছেন না। কেউ বলছেন যাকাত, কেউ বলছেন হজ, বিভিন্ন রকম জিনিস বলছেন। নবী বলছেন না, ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দুশমন থাকে, বেয়াদব থাকে, তোমার আপন বাপ যদি থাকে, তাকে তালাক দিয়ে দাও। আর যদি নবীকে মোহাব্বত করনে वाला রাস্তার ভিখারি থাকে, তাকে নিজের বুকে লাগিয়ে নাও। এই শিক্ষা নবী মুস্তাফা দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসটা ছিলেন। তিনারা যখন রাসূলুল্লাহর সামনে কথা বলতেন, বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে বাপও কুরবান, আপনার কদমে মাও কুরবান। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকি সংকলন করেছেন, হযরতে আবু ওবেদা বিন সাররা জিদ্দর ময়দানে গিয়েছেন, তিনার বাপ সাররাও গিয়েছেন। আবু ওবেদা নবীর পক্ষ থেকে, সাররা এসেছেন কাফিরদের পক্ষ থেকে। জিদ্দ চলতে আছেন। ওই জামানার সাররা বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিল। 100 জন ব্যক্তি তাকে একা লড়াই করে পারতো না। এই জন্য বিরাদর ইসলাম, জিদ্দের ময়দানে সাররার সামনে যে সাহাবী যায় শহীদ হয়ে যায়। হযরতে আবু ওবেদা বিন সাররা রাসূলুল্লাহর দরবারে গেলেন জিদ্দর ময়দান ছেড়ে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমার বাপের সামনে কেউ লড়াই করতে পারবে না। তবে আমি জানি আমি লড়াই করতে পারবো, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাবার কাছে শিখেছি, যুদ্ধ করতে শিখেছি, সাররার কাছে শিখেছি। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি ছাড়া তার কেউ মোকাবিলা করতে পারবে না। রাসূলে পাক বলছেন, সাররা তুমি তোমার বাপের সামনে যেও না। যদি তোমার বাপের সাথে লড়াই করো, হয়তো তোমার বাপ মরবে, নচেত তুমি শহীদ হবে। আর মানুষ গুজব ছড়াবে, মুনাফিকরা প্রচার করবে মুহাম্মদ এমন একটি ধর্ম নিয়ে এসেছে বাপ বেটাকে কাটাকাটি করায়। সুতরাং রাসূলে পাক নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেদা বিন সাররা জিদ্দর ময়দানে লড়াই করতে আছেন, আবার তাকিয়ে দেখছেন, চেয়ে দেখছেন, তিনার বাপ সাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু ওবেদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে পড়ে গেল, তলোয়ারের একটি নিশানা করে বাপের গর্দানকে মেরে দিল। ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু ওবেদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? আবু ওবেদা বলছেন, না,
বাপকে হত্যা করার জন্য কান্না করি না। রাসূল পাক নিষেধ করেছিলেন, আমি নবীর কথা রাখতে পারিনি, যদি নবী নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যাবে, আমি এই ভয়ে কান্না করছি যেন রাসূল না নারাজ হয়। সাহাবায়ে কেরাম বললেন, চলো নবীর দরবারে চলে যাই। হযরতে আবু উবাইদা বিন জাররা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু যদি আমি না যেতাম আপনার অনেক সাহাবীকে শহীদ করে দিত, আমি ছাড়া তার কেউ মোকাবেলা করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবেলাতে গিয়ে বাপকে হত্যা করেছি। হুজুর আপনি নারাজ তো হয়ে যাননি? হুজুর আপনি বেজার তো হয়ে যায়নি? সুবহানাল্লাহ, আমার আপনার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু উবাইদা, আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে মুনাফিকরা গুজব না ছড়াতে পারে, ইসলামকে বদনাম না করতে পারে। তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তোমার প্রতি আল্লাহ রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি। তুমি আল্লাহকেও রাজি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা এই কথা যখন শুনলেন, চেহারাতে হাসি, বাবার লাশ পড়ে আছেন, গলা থেকে পাগড়িটাকে হাতে নিলেন, এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আবু উবাইদা যখন যেতে আরম্ভ করেছেন, অসংখ্য সাহাবা দাঁড়িয়ে আছেন। আমার নবী মুস্তাফা বলছেন, সাহাবী, তোমরা যদি মাথার চোখে দুনিয়ার মাটিতে জান্নাতি দেখতে চাও, আবু উবাইদাকে দেখো, সে আমার মহব্বতে বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন খোদা হারাম করে দিয়েছে। এটা ছিল সাহাবার মহব্বত। তিনারা জানতেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, নামাজি হওয়ার পর, দাড়ি রাখার পর, টুপি রাখার পর, কুরবানি দেওয়ার পর, হজ করার পরেও যদি নবী পাকের বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহর বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপ যদি হয় তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার আপন ভাই যদি হয় তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এই জন্য পৃথিবীর মুসলমান মা যদি মুশরিক থাকে, মাকে মা বলে দেখতে যাওয়া যেতে পারে, কিন্তু মা বা বাবা যদি নবী মুস্তাফার গাদ্দার থাকে, তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মা বাপের রিশতা পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর রিশতা সবারই লাগে। এই জন্য পৃথিবীর মুসলমান যখন আমরা কবরে চলে যাই, বাপ মায়ের রিশতা শেষ হয়ে যায়, বাবা থেকে যায়, মা থেকে যায়, ভাই থেকে যায়, দুনিয়াবাসী থেকে যায়, কিন্তু আমার আপনার কবরে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসে। তো বোঝা কি গেল, পিতা মাতার মহব্বত দুনিয়াতে থেকে যায়, মুস্তাফার মহব্বত জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত কবরে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে রাসূলুল্লাহর মহব্বত সব সময় ধরে রাখতে হবে। আপনি কি মনে করছেন, কিছু লোক বলেন নামাজ পড়ে না, আশিকে রাসূল? গাজী ইলমুদ্দিন এক ওয়াক্তের নামাজ পড়তো না। নবী পাকের একজন গুস্তাখি করেছিলেন, তলোয়ার নিয়ে গিয়ে তাকে জবাই করে দিয়েছিল। স্বপ্নে আমার নবী এসে বলছেন, গাজী ইলমুদ্দিন, তোমাকে ফাঁসি হবে, তাড়াতাড়ি তুমি ইন্তিকাল করো, তোমার আমার সাথে সাক্ষাৎ হবে। নামাজি ছিলেন না, হাজি ছিলেন না। আমি এটা বলছি না যে নামাজ পড়া চলবে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজকে কেউ যদি হালকা মনে করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। রোজাকে কেউ যদি হালকা মনে করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। হজকে কেউ যদি হালকা মনে করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, নামাজ মুনাফিকের মতো যদি কোটি রাকাত পড়েন কোনো কাজে আসবে না। নামাজ ইবলিসের মতো যদি 6 কোটি বছর পড়েন কোনো কাজে আসবে না। আর যদি আপনার মুহাব্বত, নবীর মুহাব্বত, রাসূলুল্লাহর তাজিম আপনার এই কলবে থাকে, আমল যদি কম হয়, কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রস্তুত আছে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম কি করতেন,
জিদ্দের ময়দানে আমার নবী এলান করলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে হাদিসটি প্রসিদ্ধ সনদে বর্ণনা করেছেন। আমার নবী এলান করলেন, একজন মহিলা জিদ্দের ময়দানে বাপকে পাঠালেন, ভাইকে পাঠালেন, স্বামীকে পাঠালেন, তিনজন ব্যক্তিকে জিদ্দের ময়দানে পাঠালেন। জিদ্দ লড়াই চলতে চলতে জিদ্দ যখন খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, মহিলার কানে খবর এসছে জিদ্দ কমপ্লিট। দৌড় দিয়ে জিদ্দের ময়দানে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে বলো, নবী কেমন আছে বলো। পাগলনির মতো দলাদলি করে একটাই কথা জিজ্ঞাসা করছেন, রাসূল পাক কেমন আছেন। কেউ যেন কানে খবর দিল, মহিলা নবী পাকের খবর নিচ্ছ, তুমি তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। তোমার মাকে পাঠিয়েছিলে, তোমার মা, তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই শহীদ হয়েছে। তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। সেই মহিলা কোনো ধ্যান দিচ্ছে না। আগে বলো আমার নবী কেমন আছে। বাপ পরে, স্বামী পরে, ভাই পরে, আগে রাসূল পাক কোথায় আছে। সেই মহিলা খুঁজতে খুঁজতে জিদ্দের ময়দানে চতুর্দিক দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে একটি জায়গাতে গিয়ে দেখছেন রাসূল পাক সামনে সহিহ সালামত দাঁড়িয়ে আছেন। মহিলাটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহিহ সালামত আছেন, আপনার সামনে প্রত্যেক দুঃখকে, প্রত্যেক কষ্টকে আমি তুচ্ছ মনে করি। আপনি সহিহ সালামত আছে, বাপ ভাই শহীদ হয়েছে, আমি কোনো চিন্তা করি না। আপনি সহিহ সালামত আছেন, আমি খুশি আছি। বল সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত ছিলেন সাহাবার মধ্যে। আজকে সামান্য নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে ইবলিস নামাজ পড়াকে অস্বীকার করেনি, সাজদাকে অস্বীকার করেনি, আদমের সামনে ঝুঁকাকে অস্বীকার করেছে। এখন ওয়াহাবিকে বলে নামাজ পড়ো, পড়বে, রোজা রাখো, রাখবে, হজ করো, করবে, সব করবে, শুধু বলো দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিয়ে দে, দাঁড়াবো না। সাহাবী দাঁড়িয়েছেন। এ সাহাবীর কথা বলছে আবু দাউদের হাদিস। মা ফাতেমা যখন নবীর নিকটে যেতেন, মা ফাতেমার সম্মানে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে যেতেন। আমার নবী যখন এলান করলেন কুরাইশ বংশকে ডেকে, আবু লাহাব বদদুয়া করলো, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো, তোমার হাত যেন ধ্বংস হয়ে যায়। তারপর আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত কি আল্লাহ ধ্বংস করে দিলেন। আমার নবী এলান করে যখন বদদুয়া করেছেন, আমার নবী বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তিজারতের মালকে রেখে বাড়িতে এসে জিজ্ঞাসা করছেন রাসূল পাক কোথায়। তিনি আত্মীয় স্বজন বলছেন অমুক পাহাড়ে আছেন। আল্লাহর নবী দিকে রওনা হলেন। রাসূল পাক দেখছেন আবু বকর সিদ্দিক আছেন। আবু বকর সিদ্দিককে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সম্মানে দাঁড়ানো যাবে না, এটা খ্রিস্টানদের ধর্ম হতে পারে, ইহুদ ও নাসারার ধর্ম হতে পারে। সম্মানে দাঁড়ানো নবীরও সুন্নাত, ফাতেমারও সুন্নাত, নবী মুস্তাফার প্রত্যেকটা সাহাবীর সুন্নাত। উঠান বুখারী শরীফ কিতাবুল বাবুল কিয়াম, কিয়ামের অধ্যায়ে বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরামের একজন সাহাবাকে আমার নবী সরদার নিযুক্ত করেছিলেন। সব সাহাবা বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। যখন ওই সরদার সাহাবী আসলেন, আমার নবী প্রত্যেক সাহাবীকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এই সরদারের জন্য দাঁড়িয়ে যাও, ওয়াহাবী কি ব্যাখ্যা করে যে সরদার তোমাদের সাওয়ারি থেকে নামলো, গিয়ে দাঁড়িয়ে গিয়ে ওকে নিয়ে এসো সাথে করে, মানে উনি আসতে পারবেন না। অপব্যাখ্যা করছে কিয়ামকে নাজায়েজ করার জন্য, সহিহ হাদিসকে পাল্টানোর জন্য। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের কিয়াম। ইমাম নববী বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের কিয়াম। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের কিয়াম। নবী বললেন তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, এটা বলেননি সরদারকে আনো। সরদারের জন্য তোমরা সবাই দাঁড়িয়ে যাও। যদি আনার কথা হতো নবী একজনকে বলতেন বা দুইজনকে বলতেন, নবী সবাইকে বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। তো বুঝা কি গেল, আমার নবী মুস্তাফা নিজে সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানোর হুকুম নিজের সাহাবাকে শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান যারা বলে সম্মানে কিয়াম করা যাবে না, আল্লাহর কসম খেয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, এটা ইসলাম ধর্ম নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম। যেই মৌলবি আমেরিকার ফান্ডিং খায়, যেই মৌলবি ইহুদির ফান্ডিং খায়, সেই মৌলবি বলে কিয়াম করা যাবে না।
যারা নবী মুস্তাফার সাদকা খায় তারা নিজেই কিয়াম করে, মানুষকে কিয়াম করতে বলে, কারণ এটা নবীর সম্মানে। না দেখে দাঁড়াও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জন্য দাঁড়িয়েছিলে, চোখ বন্ধ করে বলবে খোদা তোমার নবীর মহব্বতে দাঁড়িয়েছিলে। নবী পাকের মহব্বত কাজে আসবে বিরাদর ইসলাম। এই জন্য আপনাকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এলান করলেন, যারা জিদ্দের করতে পারবে না, বয়স্ক হয়ে গেছো, হাত পাও কেটে গেছে, অসুস্থ আছো, তোমরা নিজের অস্ত্র যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম বলছেন সবাই নিজের অস্ত্র যুদ্ধ করার সামানপত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। আল্লাহর নবীর কদমে যখন রাখলেন তো একজন মহিলা আসছেন একটা ছোট বাচ্চা কোলে নিয়ে। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে, যদি আমার স্বামী বেঁচে থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার বাবা শহীদ হয়েছে, বাবা বেঁচে থাকলে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার বাবা নাই, স্বামী নাই, যখন আমার স্বামী শহীদ হয় আমার গর্ভে তার সন্তান ছিল, আজকে সে আমার দুধ পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার এত ছোট বাচ্চা, এ তো দুধ পান করছে, এ তো তালওয়ার চালাতে পারবে না, একে নিয়ে গিয়ে করব কি? মহিলাটি কান্না করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের মধ্যে এমন একটি চরিত্র আছে, গুণ আছে, যেটি যুদ্ধের ময়দানে কাজে আসবে। কেউ যদি আমার সন্তানকে মহব্বতের সহিত একটা চুমুন দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে যখন কাফির ও মুশরিক আপনার দিকে তীরের নিশানা করে ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে একটা চুমু দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরবে, সেই কাফিরদের তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে আপনার হেফাজত করবে, ঢালের মতো কাজে আসবে। কত মহব্বত করতেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম নবীকে। একজন মহিলা নিজের বেটাকে বলছে যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ শেষ হয়েছে, মহিলাটি এসেছেন, বেটা শহীদ হয়ে গেছেন, কান্নাকাটি কিছু করছেন না, খাড়ি এই দিকে করছে, এই দিকে ঘোরাঘুরি করছে বেটার লাশকে নিয়ে, পিঠের কাপড়টা তুলে ঝাড় দিয়ে দিয়ে হাতে সরিয়ে সরিয়ে পিঠ চেক করছে। সাহাবা বলছেন বেটা শহীদ হয়েছে, মানুষ কান্না করে, চোখের পানি ফেলে, তো তুমি খালি পিঠ কেন চেক করছো? মহিলাটি বলছে আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে উপস্থিত আছে, নবীর চতুর সাইডে তুমি শুধু ঘোরাঘুরি করবে, যেন কেউ নবীর প্রতি আক্রমণ না করতে পারে। আর শুনো, একটা তীর যেন তোমার পিঠে না লাগে, যদি পিঠে তীর লেগে যায় আমি মা মনে করব তুমি ভাগতেছিলে আর পিঠে তীর লেগেছে, দুধের ঋণ কোনোদিন ক্ষমা করব না। মহিলাটি বলছে আল্লাহর কসম, আমি আমার সন্তানের পিঠকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার সন্তান একটাও তীর নিজের পিঠে খায়নি, সমস্ত তীর নিজের ছাতিতে খেয়ে শহীদ হয়েছে। কত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম রাসূল পাককে। আজ ওয়াহাবি বলছে নবী মোরে মাটির সাথে মিশে গেছেন, এরপরেও নাকি এরা সুন্নাতি আর আমাদেরকে বলছে বিদাতি। এই জন্য আজ পর্যন্ত ভারতের মাটিতে 150 বছর থেকে মুনাজারা হচ্ছে, যেখানে সামনাসামনি হয়েছে খোদার কসম ইতিহাসের কোন একটা জাল পাতাতেও নাই যে ভুল করে ওয়াহাবি জয়লাভ করেছে, কোন জায়গাতে নাই। কারণ আল্লাহ বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন চলে আসে বাতিলকে মিটে যেতে হয়, বাতিল পরাজয় হয়ে যায়। এই জন্য পৃথিবীর মানুষ ময়দানে যেখানে হোক না কেন হকের সাথে যখন 72 বাতিলের মোকাবিলা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গাউসে আজমের ওসিলাতে প্রত্যেক জায়গাতে কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নিদেরকে বিজয় করবে ইনশাআল্লাহ। এই জন্য বিরাদে ইসলাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আমরা পাপী তো আছি কিন্তু নবীর গাদ্দার নাই, ওলিয়া উলিয়ার গাদ্দার নাই। এদের মুখে দেখবেন নবীর বদনাম, এদের মুখে দেখবেন ওলির বদনাম। আল্লাহর নবীর উম্মত হয়ে আমরা খুশি, এরা কিন্তু বেজা।
মুখে খুব ভালো ভালো কথা বলবে। রাসূল পাক বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, খারজি কম বের হবে, এরা বাজাহির আচ্ছি বাত করেंगे, প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে। নামাজ পড়ো, রোজা রাখো, মা বাপের খিদমত করো, প্রকাশ্যে এত সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু সেই ব্যক্তির অন্তর জাহান্নামের আগুন চাইতেও ভয়ঙ্কর থাকবে। কেলাবুন নার সে জাহান্নামের কুকুর থাকবে, প্রকাশ্যে ভালো কথা বলবে। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো হিন্দু পুরোহিত ভালো কথা বলে দেয়, তার মানে এটা নয় যে তিনার ধর্মে আমি চলে যাব। কোন ইহুদি পাদ্রী যদি ভালো কথা বলে দেয়, তার মানে এটা নয় যে আমি তার ধর্মে চলে যাব। ঈমান দেখতে হবে মুসলমান। আজ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর জান্নাতি দল কি করে চিনবো, জান্নাতি দল কি করে চিনবো, তো পাবলিক মানুষ, আমি একটাই কথা বলি, বক্তব্য হয়তো সবার শুনেছো। কেউ বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলেছেন নাউজুবিল্লাহ নবী কিয়ামতে নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। নাম কত সুন্দর আহলে হাদিস, নবীর ব্যাপারে এই রকম আকীদা। কেউ বলছেন নবী মুস্তাফা নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে না। আহলে হাদিসদের গুরু, দেওবন্দীদের গুরু ইসমাইল দেহলভী আহলে হাদিস বলে উনি আহলে হাদিস ছিলেন, দেওবন্দি বলে উনি দেওবন্দি ছিলেন। দুই গ্রুপের লোক ইনাকে নিজের বুজরুগ মনে করে। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, ফাতেমার কোনো উপকারে আসবে না। এই রকম নোংরা আকীদা যারা বলে, এরা জান্নাতি দলের লোক না। সকাল সন্ধ্যা যারা পাঠ করে মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्य बज़्म हिदायत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्य बज़्म हिदायत पे लाखों सलाम, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। এই দলের লোক জান্নাতি না, এই দলের লোক জান্নাতি যারা নবীর অপমান করে কোনই মতে জান্নাতি হতে পারে না, যারা নবীর গুণগান করে তারাই হলো জান্নাতি। এই জন্য বিরাদর ইসলাম, এখন মানুষ গুস্তাকে শোনার পরে বলছে আমার হুজুর করেছে, গুস্তাকি নয়, ও হুজুর করেছে, গুস্তাকি নয়। কিছু জাল হাদিস বানিয়েছে, নবী মুস্তাফা নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর মেয়ে যখন ইন্তিকাল করলেন মা ফাতেমা, এখন কিছু লোক তো বলছে মা ফাতেমা বলা যাবে না। বাংলাদেশে কিছু গাধা মৌলবি বেরিয়েছে, দেখবেন কথা এত মিষ্টি, মানুষ মানে বিষকে শরবত মনে করে পান করে নেবে, বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়া থেকে সাবধান। সুন্নি মৌলবি ব্যতীত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেক করার জন্য কোন ওয়াহাবি মতবাদের মৌলবির বক্তব্য শুনবেন না। খবরদার মুসলমান, কেন শুনবেন না? একটা যুক্তি দিয়ে বলছে, ও যে মা ফাতেমা বলা যাবে কি যাবে না। ওয়াহাবি মৌলবি বাংলাদেশে বলছে নবীর স্ত্রীগণ আমাদের মা, কোরআন পাক বলেছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। নবীর যত স্ত্রী আছে আমাদের মা কি মা নয়? জোরে বলেন। সব মুমিনের মা। তো যে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা, উনি হচ্ছেন আমাদের মা, উনার মেয়ে ফাতেমা। তো মায়ের মেয়ে ফাতেমা মা কি করে হবে? উনি বোন হবে। এই জন্য ফাতেমাকে বোন বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো এখন কিছু লোক মনে করবে যে কথা তো ঠিক, নবীগণের স্ত্রী আমাদের মা, আর মায়ের মেয়ে ফাতেমা তিনিও কি করে মা হবে? তিনি তো আসলেই তো বুবু হয়, বোন হয়, এটাই তো প্রকাশ্য পায়। এখন ওই মৌলবীকে আমি একটা যুক্তি দিচ্ছি, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুমিন ভাই। ওই মৌলবীকে বলেন তুই মুমিন না কাফির? বলো মুমিন। তোর বাপ মুমিন না কাফির? বলো মুমিন। তো মুমিন মুমিন ভাই, তুইও মুমিন, তোর বাপও মুমিন, তো তোর বাপ তোর ভাই। তো বাবার স্ত্রীকে মা বলতে হবে না, ভাবি বলতে হবে, নাকি বলেন? ওর যুক্তি দিয়ে এটাই প্রমাণ হয়। এই জন্য বিরাদর ইসলাম, এইগুলো হচ্ছে নোংরা যুক্তি। মা খাদিজাতুল কুবরার পেট থেকে আমরা বের হইনি যে তিনার মেয়েকে মা বলা যাবে না। আল্লাহ মায়ের চাইতেও তিনাকে সম্মানিত করেছেন, মায়ের চাইতেও বেশি সম্মান। এই জন্য তিনাদেরকেও মা বলতে হবে। আর তিনাদের মেয়ে ফাতেমাতুজ জাহরা, জান্নাত রানী ফাতেমাকেও মা বলে সম্বোধন করতে হবে। এখন হাদিস কি বানিয়েছে, নবী কিয়ামতে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। তারপর আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইন্তেকাল করলেন, উনাকে নিয়ে গিয়ে কবরের পাশে রেখে একজন সাহাবী ডাক দিলেন, এ কবর,
তুমি জানো আজকে তোমার কাছে কে এসেছে? নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হুসেনের মা ফাতেমা। কবর বলছে নবীর স্ত্রী চিনি না, নবীর নাউজুবিল্লাহ নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মা চিনি না, আমি চিনি আমল। টাটকা জাল হাদিস, টাটকা জাল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্বল প্রমাণ করার জন্য নবীর মেয়ে হওয়াতে কোনো উপকার নাই, এটা একটা নোংরা আকীদা মানুষকে দেওয়ার জন্য এই কিসসা কাহিনী জাল ইহুদি খ্রিস্টান বানিয়ে ওয়াহাবিকে দিয়েছে। তারা বানিয়ে স্টেজে বয়ান করে, আরে আমার নবী মুস্তাফার মেয়ে জান্নাতি কিনা এটা কোন সাহাবীর বলার প্রয়োজন নাই। আমার নবী মুস্তাফা তিনার ইন্তিকালের পূর্বে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আল ফাতেমা তো সাইয়্যিদাতিন নিসায়ে আহলিল জান্নাহ। ফাতেমা শুধু জান্নাতি নয়, আদমের স্ত্রী হাওয়া থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে সবারই সরদারনি ফাতেমা তু জাহরা। বল সুবহানাল্লাহ। এত রকমের গুস্তাখি করে রেখেছে বাবা, রাসূলুল্লাহ শাফাআতকে অস্বীকার করে। কিন্তু মনে রাখবেন বিরাদর ইসলাম, নবী মুস্তাফার উম্মত হওয়াতে আমরা যে কত বড় ভাগ্যবান। এই জন্য আপনাকে বলতে চাই যে নবীর কুটুক্তি করে রেখেছে, তার সাথে আমার কি সম্পর্ক? আপনাকে দেখাবে সুন্নিরা মাজারে সাজদা করে। কোন সুন্নি মৌলবী বলেছে মাজারে সাজদা করো? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, হারাম হারাম হারাম। এই আকীদা ওয়াহাবির জন্ম হওয়ার পূর্বে আলা হযরত নিজের কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। কোন ভণ্ড যদি মাজারে গিয়ে সাজদা করে সেটা তার দোষ। সুন্নি জামাতে মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলায় দোয়া করা যায়, এটাই নবী এবং সাহাবায়ে কেরামের দেওয়া আকীদা। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই মাসলাটা আপনার সম্মুখে পরে বলছি, তবে আগে আপনাকে বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো উপকার করতে পারবে কি পারবে না। বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে, আমাদের যুব সমাজের লোক বুঝতে পারে না। বাংলাদেশে জামাতে ইসলামীর বক্তা বেরিয়েছে। জামাতে ইসলামী এটা একটা ফিরকা, এবং এই ফিরকা তৈরি করেছিলেন ইংল্যান্ডের মাটিতে, লন্ডনে। ইংল্যান্ডের ইংরেজরা তৈরি করেছিল আবুল আলা মওদুদীকে দিয়ে। তাকে ফান্ডিং করে যে তুমি ইসলামিক দেশে সুন্নি হুকুমতকে খতম করে ওয়াহাবি হুকুমতকে লাগু করো। অনুরূপ বাংলাদেশের মাটিতে জামাতে ইসলামীর মৌলবি আছে, তাকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল তো মালয়েশিয়ার মাটিতে 10 তলা বিল্ডিং এ থাকার জায়গা পেল, 3-4 কোটি টাকার কার পেল। আমরাও তো আলিম বাবা, আমাদেরকে কেউ যদি ভারত থেকে তাড়িয়ে দেয়, হয়তো বাংলাদেশ গিয়ে মাঠে বোঝা নিয়ে খেতে হবে, বা কেউ পাকিস্তান যদি তাড়িয়ে দেয়, যদিও করির ক্ষমতা নাই বলছে আপনাকে, ভারত থেকে তাড়িয়ে তো আমেরিকা যায় আর বার্তানিয়ার যে কোনো দেশ যায়, কর্ম করে খেতে হবে। কিন্তু বাংলাদেশের মোল্লাকে তাড়াচ্ছে তো মালয়েশিয়ার মাটিতে 10 তলা বিল্ডিং, এসি ওয়ালা ঘর পাচ্ছে, ভালো ভালো খাবার পাচ্ছে, চলার জন্য গাড়ি পাচ্ছে, মালয়েশিয়ার প্রোগ্রাম করার ব্যবস্থা পাচ্ছে। এত সুখ সুবিধা আসলো কোথায় থেকে? লন্ডনের, ইংল্যান্ডের ইংরেজদের ফান্ডিং থেকে। জামাতে ইসলামীকে ফান্ডিং করে। আর যেই মৌলবি জামাতে ইসলামীতে সেটে যাবে, ওর সারা জিন্দেগীর খরচ জামাতে ইসলামী দিবে, আর জামাতে ইসলামীকে এই টাকা ইংল্যান্ডের ইংরেজরা প্রদান করে। এইগুলো মৌলবি বেরিয়েছে কিছু আজহারি নামের। বাংলাদেশে একটা প্রোগ্রাম হবে, সব গ্রামে একটা একটা করে সরকারি বাস দিয়ে দিল, বিসলেরি পানির বোতল দিয়ে দিল, একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিল, বাসে এসো বিন্দাস খাও আর এসে জালসা শোনো। তাহলে এইগুলো জালসা 1 লাখ লোক হবে না জি? এখানে আপনাদের জালসা হলো, আশপাশে যত এলাকা আছে যদি একটা করে বাস দিয়ে দিতেন, পানির বোতল দিয়ে দিতেন, একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিতেন, তাহলে এই লোক থাকতো জি? লোক বাড়তো কি বাড়তো না? আমাদের এলাকাতে যেমন জালসা হয়তো প্রচুর লোক হয়, আমাদের এলাকাতে হাজারো লোক হয়, কমসে কম 20,000-30,000 লোক হয় এক একটা জালসাতে। আমাদের দিকে মানে একটা আপন আপন দিকের একটা সিস্টেম আছে হয়। বাংলাদেশে লোক প্রচুর হয়, কিন্তু যখন বাস করে দিল, বিরিয়ানি দিয়ে দিল, পানির বোতল দিল, তো আরো তো লোক হবে। কিন্তু বক্তা তো ইসলামিক বক্তা নয়, এ হচ্ছে জামাতে ইসলামীর নেতা।
জামাতে ইসলামীর নেতা পার্টির পক্ষ থেকে বাঁশ দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে প্যান্ডিং করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, আর আমাদের কিছু লোক মনে করছে বাপরে এত লোক, এত জালসাতে লোক হয়, এই তাহলে সঠিক, এই তাহলে সঠিক। কিন্তু বক্তা বলছে কি, এই বক্তা বলছে যে মরা মানুষ আপনার কিছুই করতে পারে না, এমনকি যে বিশ্ব নবীও কিছু করতে পারে না, ইন্তিকালের পর নবীগণ কিছু করতে পারে না। আল্লাহ পাক যাকে সামান্যতম জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তিও বুঝতে পারবে ইন্তিকালের পর নবী ওলিগণ কিছু করতে পারে কি পারে না। ওই মৌলবীর বাপ মরে গেলে জাহান্নামের কুকুর কবরে খেয়ে চিবিয়ে তাকে নিস্তনাবুদ করে দিবে, কিন্তু আল্লাহর ওলি যখন ইন্তিকাল করে, নবীগণ যখন ইন্তিকাল করে, তাদের কবরে সহ শরীরে তারা জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে জিন্দা থাকে? বেশি হাদিস শোনাবো না, মাত্র দু একটি হাদিস শুনে নেন, তারপরে আমি আমার বক্তব্য আগে বাড়াচ্ছি। নবীগণ জিন্দা, কিতাবটির নাম আবু দাউদ, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। মিশকাতুল মাসাবি 122 পৃষ্ঠার মধ্যে হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ পাক জমিনের প্রতি হারাম করে দিয়েছেন, জমিন নবীদের শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জীবিত, ইরযাকু, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক প্রদান করা হয়। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মিরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। কায়েমুন ইউসাল্লি, মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এই পৃথিবীর মুসলমান মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আত্মার জন্য দাঁড়ানো নয়, আত্মার জন্য রুকু নাই, আত্মার জন্য সাজদা নাই, আত্মার জন্য নামাজ নাই। দেহের মধ্যে আত্মা আছে, রুকু আছে, সাজদা আছে, চলা আছে, ফিরা আছে, দাঁড়ানো আছে, নামাজ আছে। নবীগণ কবরে নামাজ পড়ে, আবার দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু সাজদা করে। এর মানেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীকে আকীদা দিয়েছেন, নবীগণ যেমন দুনিয়াতে জীবিত ছিল, তাদের কবরে সহ শরীরে জিন্দা আছে।